বাসবো বাসবো রে বন্ধু। সকল সফলতার ঊর্ধ্বে মমতাময়ী মা, তাগিদ না দিলে কখনো পূর্ণিমা হয়ে উঠতাম না। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। বাসবো বাসবো রে বন্ধু। সকল সফলতার ঊর্ধ্বে মমতাময়ী মা, তাগিদ না দিলে কখনো পূর্ণিমা হয়ে উঠতাম না। শৈশবে অভিনয়ের প্রতি ঝোঁক থেকেই মাত্র 14 বছর বয়সে নাম লেখান চলচ্চিত্রে। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটে তার। 1998 সালে 15ই মে মুক্তি পায় সিনেমাটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূর্ণিমাকে। তবে জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানালেন পূর্ণিমা। দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন। বললেন, এই দিনটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। সব সময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে, এখন সেটাই করছি। মা তাগিদ না দিলে কখনো অভিনয়ে আসা হতো না পূর্ণিমা। এর জন্য অভিনয় প্রসঙ্গ এলে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বরাবর। তিনি বলেন, আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না। আজ আমি যে, মাই তার মূল কারিগর। 25 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়, আর দু হাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো যেন তিনি চিরসবুজ দর্শকের। আজ জনপ্রিয় এই তারকার জন্মদিনের প্রথম প্রহর থেকেই সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন নায়িকা। পূর্ণিমার প্রথম ব্যবসা সফল সিনেমা ছিল যোদ্ধা। এরপর একে একে তার ঝুলিতে জমতে থাকে জনপ্রিয় সব ছবি। সন্তান যখন শত্রু, সুলতান, পিতামাতার আমানত, হৃদয়ের কথা, বিয়ের প্রস্তাব, লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্তি, শুভা, মনের মাঝে তুমি এবং আরো অসংখ্য সমসাময়িক প্রায় সব তারকার বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন পূর্ণিমা। রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আমিন খান, অমিত হাসান সহ অনেকেরই নায়িকা হয়েছেন তিনি। শুধু সিনেমা নয়, নাটকেও তিনি পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ, অপূর্বের মতো তারকাদের। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। এখন পূর্ণিমাকে সহসাই সিনেমাতে দেখা যায় না। তাকে সর্বশেষ দেখা গেছে আহারে জীবন সিনেমায়। মাঝে মধ্যে তাকে পাওয়া যায় উপস্থাপনায়। এছাড়া এখন স্বামী সংসার নিয়েই রয়েছেন তিনি। 2025 সালের চিত্রনায়িকা পূর্ণিমা একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি 1997 সালে এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পূর্ণিমা। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, শুভা, ওরা আমাকে ভালো হতে দিল না সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র এ জীবন তোমার আমার 1997 সালে, মনের মাঝে তুমি 2003 সালে, হৃদয়ের কথা 2006 সালে, শুভা 2006 সালে, ওরা আমাকে ভালো হতে দিল না 2010 সালে, টু বি কন্টিনিউ 2015 সালে, জ্যাম 2020 সালে, পূর্ণিমা
বর্তমানে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত আছেন। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।